শব্দটা শুনে কিন্তু বোঝাই গেল ডালের বড়া কতটা কুরকুরে হয়েছে। শুধু কুরকুরেই নয়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর এই বড়া বাড়িতে কিন্তু অতি সহজেই তৈরি করা যায়। অতএব বাইরে থেকে কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজনই কিন্তু নেই। হ্যালো ফ্রেন্ডস, আমি মিতা, আর মিতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি কুরকুরে দুর্দান্ত স্বাদের ডালের বড়া। এর জন্য দুরকম ডালের প্রয়োজন, ছোলা এবং মটর। দুটো ডালই দেখতে কাছাকাছি একই রকম প্রায়। দু রকমের ডালই হাফ কাপ পরিমাণ করে একই বাটির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নর্মাল টেম্পারেচারের জলে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ফুলে উঠেছে। এরপরে জলটাকে ছাঁকনাতে ছেঁকে নিলাম। নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে দিয়ে দেবো। মিক্সিং জার নিয়েছি, ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট, আর প্রায় হাফ কাপের মতো জল। এরকম একটা পেস্ট তৈরি করে নিলাম। লঙ্কার পরিমাণটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর ডাল বাটাটা এইরকম একটু দানা দানা হবে। আর এর মধ্যে যে কিছু গোটা ডাল দেখা যাচ্ছে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ আমাদের বড়াটা কিন্তু ফাঁপা হবে না, একটু কুরকুরেই হবে। এবারে একটা বোলের মধ্যে পেস্টটাকে ঢেলে নিয়ে স্বাদ মতো লবণ দিলাম, হিং দিয়ে দিলাম 1 চা চামচ, আর জিরের গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম। আরও কিছু মশলা আমি এর মধ্যে দেব। হলুদের গুঁড়ো 1 চা চামচ দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিলাম, রঙটা ভালো হবে। আর দেব 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। খুব সুন্দর টেস্ট হয় চাট মশলা দিলে। সব কিছু দিয়ে ভালো করে প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে জাস্ট মেখে নেব। কোনো রকম ফ্যাটানোর এখানে দরকার নেই, কারণ আমাদের বড়াটা কিন্তু হবে কুরকুরে শক্ত। আর একটু টেস্ট করে দেখে নিলে ভালো হয় ঝাল এবং লবণটা। এবারে ছোট একটা কড়াইয়ে আমি তেলটা নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমেতে ছোট ছোট করে বড়াগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। ছোট কড়াই ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে অল্প তেলেতে যাতে বড়াগুলোকে ডুবো তেলে ভাজা যায়। সামান্য নিচটা ভাজা হলেই উল্টে পাল্টে এটাকে মিনিট 5 সময় ধরে বারে বারে নাড়াচাড়া করে একেবারে কুরকুরে করে ভেজে নিতে হবে। এরকমভাবে ভাজার সময় কিন্তু একটু সময় নিয়ে বারে বারে নেড়েচেড়ে উল্টে পাল্টে ভাজতে হবে। তাহলেই কিন্তু ভেতর পর্যন্ত বেশ ভালোভাবে ভাজা হবে আর বড়াটা কুরকুরে হবে। তা না হলে ভেতরটা যদি নরম থাকে তাহলে কিন্তু বড়াটা খানিকক্ষণ বাদেই নরম হয়ে যাবে। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেল, এইরকম হবে ভাজাটা। এরপরে সেকেন্ড ব্যাচটাও আমি ওই একই রকম ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমেতে উল্টে পাল্টে মিনিট 5 সময় ধরে ওই একই রকম বেশ লালচে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে ঢাললেই দেখুন বোঝা যাবে কতটা কুরকুরে হয়েছে। আর এই কুরকুরেটা কিন্তু ভাজার পরে অনেকক্ষণ থাকবে। এই বড়া কিন্তু একটু চাট মশলা ছড়িয়ে খেতে দারুণ লাগে। আর চাটনি হিসাবে গ্রিন চাটনি অথবা যে কোনো ধরনের ঝাল চাটনি দিয়েও খাওয়া যেতে পারে। গ্রিন চাটনি রেসিপি আমার এই চ্যানেলে আগে দেওয়া রয়েছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে অতি অবশ্যই দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নেবেন। আমার এই ডালের বড়ার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন ভিডিওর আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য
বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।